দীর্ঘ প্রায় ১৭ বছরের আকাঙ্ক্ষা যে দোলেশ্বরী নদীর উপরে ব্রিজ হবে। আর আমরা দেখছি নিতান্ত এই চরে থেকে আপনারা রাজনীতি করছেন, সেই বিষয়ে একটু বলবেন আসলে এটা কিভাবে হলো আমাদের এই চাওয়াটা পূরণ হলো? আমি প্র্যাকটিক্যালি চরাঞ্চলের লোক না, নদী ভাঙ্গন এলাকার লোক। এই শব্দটা একটু নদী ভাঙ্গন এলাকা। এপার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা। আমার লাইফে আমার নিজের টাকা দিয়ে 2 বার ভাঙছি, আর আমার বাপ বড় ভাইয়েরা ভাঙছে অনেকবার। আমাদেরই পরিবারের বহু লোক আছে, সে সারদপুর থেকে সাভার পর্যন্ত, ঢাকা পর্যন্ত। তো কাজেই এখানকার লোকজনের যে দুঃখ কষ্ট, এটাকে হৃদয়ে উপলব্ধি করেছেন আমাদের বর্তমান মাননীয় যেমন মন্ত্রী জনাব আফরোজা খানম মৃতা, যিনি নাকি আমাদের শুধু মন্ত্রী নন, আমাদের এমপি এবং আমাদের জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক। উনার বাবাও ছিলেন এই এলাকার ভোটে নির্বাচিত এমপি এবং মন্ত্রী। তো কাজেই ওনাকে ধন্যবাদ জানাবো। আজকের যে এখানেই হবে আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে একটা এর আয়োজন করেছে, মানে উনি দ্বারে, হ্যাঁ, উদ্বোধনী সভা। সেই সভা আশা করি লোকে লোকারণ্য হবে। এবং আফরোজা খানম মৃতা শুধু এই ব্রিজ না, আরো 3-4টা ব্রিজ করবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। প্রজেক্ট ধলেশ্বরী নদীর উপর। এই ধলেশ্বরী নদীটার নাম কেউ লেখে না, অথচ এই ধলেশ্বরী নদীর দ্বারা এই এলাকার মানুষ, যেখানে আজকে চর মাটি, এটা কিন্তু ছিল নদী এক সময়। কাজেই ধলেশ্বরী দ্বারা সবচেয়ে বড় কাজ, এই যে ব্রিজের চেয়ে বেশি বড় কাজ ধলেশ্বরী নদী পুনঃখনন করা। আর বর্তমান সরকার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল একটা যে কাজ ছিল 19 দফা, 19 দফার মধ্যে একটা দফা ছিল খাল খনন। খাল খনন কেন? নদীতে পানি থাকবে, সেই পানির থেকে খনন করে খাল দিয়ে বিভিন্ন জায়গায় যাবে। নদীতে যদি পানি না থাকে, খাল খনন করে লাভ কি হবে? আমি আশা করবো বর্তমান সরকার জনাব তারেক রহমান, যিনি নাকি ইতিমধ্যে 1-1.5 মাসের মধ্যে যে চমৎকার দেখিয়েছেন, নেতৃত্বের যে সুন্দর গুণাগুণ দেখিয়েছেন, এনার মাধ্যমে আমাদের ধলেশ্বরী নদী খনন হবে এবং বিভিন্ন খাল খনন হবে, এখানে ব্রিজ হবে, এটা দর্শনীয় জায়গা হবে। এবং আর মাননীয় আমাদের বর্তমান যে এই এলাকার এমপি এবং মন্ত্রী জনাব আফরোজা খানম মৃতা আপার কাছে আমাদের কি থাকবে, দাবি থাকবে, এখানে একটা ওনার যে আরেকটা মন্ত্রণালয় আছে, যেমন পর্যটন মন্ত্রণালয়, এই ধলেশ্বরীর পাশে পর্যটনের একটা সুন্দর ব্যবস্থা করা যায়। এই এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, যেমন পর্যটনের কেন্দ্রে, প্লাস এই এলাকার মানুষ এখানকার চাকরি বাকরি পাবে, সুবিধা পাবে। তো আজকে আপনারা এই আপনার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে আমার বক্তব্য নিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমার এখানে হাজার হাজার নেতা কর্মী আছেন, যারা বিভিন্ন জায়গায় থেকে এই বড়দের এই রাজৌর ঘাটে ব্রিজ উদ্বোধনে এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে মাননীয় মন্ত্রী এখনই আসবেন, সবাইকে অনুরোধ রাখবো আমরা যেন এখান থেকে সরে ওই মঞ্চের ওখানে যাই।